গ্রামে ধারালো অস্ত্রের আঘাতে জখম 10। জমি ঘেরাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বহরমপুরের পাহাড়পুর গ্রামে। সেই গ্রামের একটি কবরস্থানের পাশে কিছু মানুষ বেশ কয়েক বছর ধরে বসবাস করেন। তাদের যাতায়াতের রাস্তা নেই, ফলে তারা কবরস্থানের রাস্তা দিয়ে যাতায়াত করেন। সেই কবরস্থান ঘিরে দুপক্ষ বিবাদে জড়িয়ে ধারালো অস্ত্রের আঘাতে জনদশেক জখম হয়েছে। তাদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে গ্রামে বিরাট পুলিশ বাহিনী পৌঁছেছে। আমাদের এখানে একটা সালিশ সভা ছিল, সেই সভাকে কেন্দ্র করে সব বিবাদ মিটে গেছিল। যে লাস্টে বেলা যে সালিশের রায় দিয়েছে, সেই রায়টা ওরা মানতে নারাজ। তার পরিপ্রেক্ষিতে ওরা কিছু মস্তান বাহিনী নিয়ে এসে আমাদের সাধারণ গ্রামবাসীর উপর হামলা করেছে। হেসে, লাঠি, পিস্তল, মানে আরও কিছু বোম টম কাছে ছিল, ওটা হয়তো সামনে আনেনি, কিন্তু হাসিতে কুবাইছে, পিস্তলও বের করে শো করেছিল। হ্যাঁ, তৃণমূলের নেতা, লোকাল যে নেতা, মানে ওরা অঞ্চল সভাপতি আছে, নামটা হয়তো সব জানি না, সেই রকম লোকই ওদের ইনভলভ আছে বলেই ওরা এত সাহসটা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের গোরস্থানটাকে দখল করে নেওয়ার চেষ্টা করছিল, তাই আমরা বাধা দেওয়াতে আমাদেরকে খাম করেছে। পাহাড়পুর গ্রামে মানে মতোয়ালি সম্পত্তি, মানে গোরস্থান এবং জানাজার যে মাঠ, সেটা নিয়ে একটা দীর্ঘদিন ধরে সমস্যা চলছে। আমাদেরকে বাউন্ডারি ঘিরতে দিচ্ছে না। সেই জিনিসটাকে কেন্দ্র করে মানে একটা মিটিং ছিল। বেশ মানে পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন গ্রামের মানুষজন ছিল সেই মিটিংয়ে, এবং প্রশাসন ছিল। হ্যাঁ, সেই মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তটা ওরা মানতে নারাজ। এটা নিয়েই মানে ওই কথা কাটাকাটি হতে হতে আমাদের পাহাড়পুর গ্রামের বেশ কয়েকজনকে মানে ওরা জখম করেছে। তারা হসপিটালে চিকিৎসাধীন। হ্যাঁ, ওই হিকামপুরের কিছু লোকজন ছিল, আর তারপরে আপনার ওই পাহাড়ির অঞ্চল ছিল। হ্যাঁ, হাঁটু নিয়ে যন্ত্রণা আর নেই ভাবনা, আপনার শহরে হাজির উপাসনা। এখন সফলভাবে হাঁটুর প্রতিস্থাপন ডোমকলে উপাসনা হাসপাতালে। উন্নত চিকিৎসার একটাই ঠিকানা, উপাসনা। সুনিতা, মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা।